জীবনের প্রত্যেকটা ভালো মুহূর্তের সাক্ষী কিন্তু মিষ্টি। মিষ্টি ছাড়া কিন্তু আমাদের কোনো সুখবরই কিন্তু সম্পূর্ণ হয় না। আসলে মিষ্টিটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো বেসনের লাড্ডু। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বেসনের লাড্ডু বানাতে আমার এখানে লাগবে 3 কাপ পরিমাণ বেসন। আপনারা চায়ের কাপের 3 কাপ পরিমাণ করে দিলেই হবে। বেসনটাকে আগে থাকতেই একটু চেলে নিয়েছিলাম, আপনারাও চেলে নেবেন। এরপরে একটু নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে একটু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা বেশি পাতলাও না, আবার বেশি ঘনও করা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা ঠিক কিভাবে বানিয়েছি। ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করে নেবেন। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পর আমি এটাকে একটু ছোট ছোট করে অল্প অল্প করে একটু বড়ার শেপ দিয়ে এটাকে ভেজে নেব। বেশি ভাজা দরকার নেই, মোটামুটি হালকা রকমের বাদামি রঙের করে ভেজে নিলেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুবই হালকা পরিমাণে ভেজে নিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। বড়াগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার চলে যাব পরের প্রসেসিংয়ে। এবার কড়াইতে চিনি দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ। এবার চিনির মধ্যে পানি দিয়ে দিব 2 কাপের একটু বেশি। এভাবে এবার আমি শিরাটাকে জাল করে নেব। শিরাটার মধ্যে বলক চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ ফুড কালার। ফুড কালারটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতো কালারটাকে মিশিয়ে দেব। এবার এর মধ্যে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই বড়ার গুঁড়োটা সেটা দিয়ে দেব। পুরোটাই দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। এবার ভালো করে ঘিটাও মিশিয়ে নেব। এবার আমি নামিয়ে নিয়েছি। এটাকে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে কুসুম কুসুম গরম থাকা অবস্থায় এটাকে হাত দিয়ে চেপে চেপে আমি লাড্ডুটা তৈরি করে নেব। এবার আমি আরো একটা করে দেখাচ্ছি। এভাবে আমি বাকি সবগুলো একে একে করে নেব। এ পর্যায়ে রেডি হয়ে গেছে আমাদের বেসনের লাড্ডু। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও এরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।